পিছনে কারণটা কি? রাতারাতি রোডের মধ্যে কি বিক্রি হচ্ছে? তাছাড়া এভাবে কি হচ্ছে? ওই রাস্তা কাটাতে থেকে যাচ্ছে বিল্ডিং, আবার অনেক চুরি করে বিল্ডিং ভাঙা করতেছে। এর কি রহস্য? আপনার কোনো অভিযোগ আছে? আমার অভিযোগ না, আমার সবাই ক্ষতি করবো, সবাই করবো, ক্ষতি করবো না কারণ করবো না, সবাই ছাড় দেবো, সবাই ছাড় দেবো, ক্ষতি করবো, সবার ক্ষতি একই নিয়মে করবো। আপনার ওর সব শেষ। ওর ভিতরে তো মালামাল ভর্তি, এবার তো সব হরি লুট করবে না, এরপর তো সব এবার লুট করবেন জনসাধারণ। আমার এই বিল্ডিং এর উত্তর মাথায় ক্লিয়ার ওই যে দাগ আছে দেখতে পারেন। তারপরে আমি যেহেতু ওই দিন পাইনি, গতকাল আমি 4 জন লোক লাগাইছি, ভাঙচুর কাজ করে সিঁড়ির সামনে পরিষ্কার হয়ে গেছে এবং আজ কারেন্ট ছিল না, যার কারণে আমার সামচেটটা 2 ফুট পড়ছে। তো আমি বলছি সবার যদি ছাড় পায় তা আমাকে ছাড় দিবেন। তো আমাদের নয়তো ওই মার্কেটে ওই মাথা দেখে 7-8 ফুট পর্যন্ত ছাড় দিয়ে যাচ্ছে, আমরা দেখাচ্ছি। তারপরে আমার সামনে বিল্ডিং আবুল হাজির মার্কেটে 8 ফুট ছাড় দিয়েছে, তারপরে মার্কেট ছাড় দিয়েছে এবং পর্যায়ক্রমে শুনছে ছাড় দিয়েছে। তারপরে আমাদের প্রতিপক্ষ আমার সামনে যেটা ব্যাংক আছে ছানি মার্কেটে দেখছি 5 তলা বিল্ডিং 6 ফুট সামচের আছে ধরা পড়েছে, কিন্তু নামমাত্র সেখানে দেখা হচ্ছে আপনার নিচেই ফ্লোরে কোনো ভাঙচুর হয়নি, নামমাত্র দ্বিতীয় ফ্লোরে একটুখানি বেকু লাগাইছে অল্প সময়ের জন্য এবং পর্যায়ক্রমে আর সামচেরগুলো রয়ে গেছে। আমি মনে করি আমার একটা প্রতিহিংসা করেছে আমার সাথে। রানা, আমি সোহেল রানা সাহেব। আমি স্যারের কাছে গেছিলাম, স্যার আমার 12 ঘন্টা সময় দেন স্যার, 4 জন লোক কাজ করতেছে, এখানে লেবার দায়ী আছে সব। আজ পুরা দিন কারেন্ট ছিল না, আমি কাজ করতে পারিনি। আমার অনেক আগেই দিয়েছে, সেক্ষেত্রে আমি 4 তারিখের 4/11/2025 পিলার ধরা খাইনি, আমার শাটারগুলো 2 লক্ষ টাকার শাটার নষ্ট করে দিয়েছে। আমার সামনে আমার গ্লাস, আমার সেই শোরুমের গ্লাস এবং অনেক জিনিসপত্র তস্ত হয়েছে। আমি ক্ষতিপূরণ, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এই জন্য আপনাদের কাছে, আপনাদের বরাবর আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাচ্ছি।